কারণ মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। প্রথমত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়কে মানুষের ভাষার তরফ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই। আপনারা জানেন এর আগের এপিসোডে আমি জানিয়েছি যে প্রধানমন্ত্রী খুব রিসেন্টলি যে সিঙ্গুরে যে জনসভা করে গেলেন, সেই জনসভার ঠিক আগে আগে আমরা মানুষের ভাষার তরফ থেকে সিএসসি ভিএলইদের এই রাজ্যে বিভিন্ন ধরনের সমস্যা এবং সেইগুলো সমাধান করবার জন্যে কিছু কথা বলবার জন্যে তার দৃষ্টি আকর্ষণ করেছিলাম। সেই কি বলেছিলাম সেখানে তার স্ক্রিনশটগুলো এর আগের এপিসোডে আমি দেখিয়েছি, কিন্তু এত সত্ত্বেও আজকে কিছু বলবার আগে সেগুলোকে আপনাদের চোখের সামনে আবার একবার রাখছি, আপনারা একবার দেখে নিন। এটা দেখতেই পাচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডিরেক্টলি ট্যাগ করে এই পোস্টটা করেছিলাম। আপনাদের যাদের মানে সময়ের যাতে বেশি না হয় আমি তাড়াতাড়ি এটা দেখিয়ে নিচ্ছি। যদি পুরোটা পড়বার হয় আপনারা এটাকে পজ করে ভিডিওটাকে পজ করে আপনারা দেখতেই পারেন। এটা গেল প্রথম স্ক্রিনশট। এরপরে আরো বেশ কয়েকটা একটু বড় করে দেখাই আপনাদেরকে এখান থেকে। দেখুন, এখানে আরো মানে বেশ কয়েকটা টুইট করেছিলাম বা এক্স হ্যান্ডেলে দিয়েছিলাম নরেন্দ্র মোদী মহাশয়কে, একদম প্রধানমন্ত্রীর যে এক্স হ্যান্ডেল আছে সেখানে দিয়েছিলাম। এগুলো আপনারা একটু পজ করে দেখে নেবেন। এর পরেরটা আপনাদেরকে দেখাই। এই দেখুন, উনি নিজে সিঙ্গুরের জনসভা নিয়ে যে টুইটটি করেছিলেন তার এক্স হ্যান্ডেলে, সেটাতে রিপ্লাই করে আমি এর আগে সিএসসিদের এখানকার যে পটেনশিয়ালিটি সেটা এবং সেখানকার যে অসুবিধাগুলো সেগুলোকে অ্যাড্রেস করে ইউটিউবে এখানেই একটি মানুষের ভাষা চ্যানেলে একটি এপিসোড করেছিলাম। সেটাকেও তাকে উদ্দেশ্য করে আমি টুইট করেছিলাম। এখন এই সমস্ত কিছুর পরে মাননীয় প্রধানমন্ত্রী সেদিনকে আমরা অত্যন্ত আনন্দিত যে তিনি সেখানে নির্দিষ্টভাবে সিএসসি নামটা উল্লেখ না করলেও ডিজিটাল প্ল্যাটফর্ম কথাটা উল্লেখ করেছেন, সেখানকার রেজিস্ট্রেশন কথাগুলো উল্লেখ করেছেন এবং ফিশারম্যান রেজিস্ট্রেশন যেটা এনএফডিপি প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে সেটির কথা তিনি বিস্তারিত উল্লেখ করেছেন এবং বিজেপি বেঙ্গল তাদের যে এক্স হ্যান্ডেল আছে সেখানে তারা সেই কথাটাকে উল্লেখ করেছে। জেলেদের কাছে উন্নত প্রযুক্তি পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রের তৈরি প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের জেলেদের নাম নথিভুক্ত করেনি তৃণমূল সরকার। আমরা একটুখানি আপনাদের সুবিধার জন্য দেখে নেব যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় সেদিনকে ঠিক এইটাকে নিয়ে কি অ্যাড্রেস করেছিলেন এবং এখানে কেন্দ্রীয় প্রকল্প যাতে চালু করা যাচ্ছে না সেটা সম্পর্কে তিনি কি বলেছিলেন একদম প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনে নেব, নিয়ে তারপরে পরিসংখ্যান দেখাবো আপনাদেরকে। সেই পরিসংখ্যানগুলো খুব ইম্পর্টেন্ট, আপনারা চোখ সরাবেন না, স্কিপ করবেন না, দেখুন। साथियों, बंगाल के मछुआरों से टीएमसी कैसे अपनी दुश्मनी निकाल रही है, इसका मैं आपको एक उदाहरण देता हूं। बंगाल में लाखों परिवार मछली के काम से जुड़े हुए हैं। यहां से अभी जितनी मछली एक्सपोर्ट होती है उससे कहीं अधिक संभावनाएं बंगाल में है। बंगाल के फिशरमैन में वो ताकत है। इसके लिए जरूरी है कि मेरे मछुआरे भाई बहनों को मदद मिले, मेरे मछुआरे भाई बहनों को बेहतर टेक्नोलॉजी मिले। इसी सोच के साथ देश भर के मछुआरों की मदद के लिए केंद्र सरकार ने एक डिजिटल प्लेटफॉर्म बनाया। इस डिजिटल प्लेटफॉर्म पर देश भर की राज्य सरकारें अपने यहां के मछुआरों के नाम रजिस्टर करवा रही है, लेकिन बंगाल में इस काम पर ब्रेक लगा हुआ है। हम बंगाल की टीएमसी सरकार को बार बार चिट्ठी लिखते हैं। मुख्यमंत्री जी चिट्ठी नहीं पढ़ती है, लेकिन अफसरों को तो पढ़ने दो। लेकिन टीएमसी सरकार यहां के मछुआरों के रजिस्ट्रेशन में
बिल्कुल सहयोग नहीं कर रही है। इससे बंगाल के मछुआरों को पीएम मत्स्य संपदा योजना जैसी केंद्र की स्कीम का फायदा नहीं मिल पा रहा है। আপনারা শুনলেন প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় কি বললেন সিঙ্গুর র্যালি থেকে। নতুন করে কিছুই বলবার নেই, কিন্তু এই সম্বন্ধে ঠিক এই মুহূর্তে ভারতবর্ষে ফিশারিজ রেজিস্ট্রেশনে আমাদের রাজ্য ঠিক কোন জায়গাটায় আছে, এর মধ্যে আপনাদেরকে একটা জিনিস কনসিডার করতে বলবো। ভারতবর্ষে কিন্তু সব রাজ্যে মানে মৎস্যজীবী এইটার পরিমাণটা কিন্তু সমান নয়। তার কারণ কি, মানে মাছ চাষের বা মাছ ধরা নিয়ে তাতে সেটা জীবিকা, এটা কিন্তু সমান নয়। তার কারণ সব রাজ্যগুলোই কিন্তু নদীমাতৃক রাজ্য বা সমুদ্র উপকূলবর্তী রাজ্য নয়। যেমন ধরা যাক উত্তরপ্রদেশে যে পরিমাণ ফিশারম্যান থাকার কথা তার তুলনায় মানে অবশ্যই বেশি থাকা সম্ভাবনা আমাদের এই রাজ্যে, কারণ আমাদের এই রাজ্যটা নদীমাতৃক এবং বঙ্গোপসাগরের উপকূলে। তেমনি উড়িষ্যাতেও প্রায় একই রকম। এবার দেখা যাক যে পরিসংখ্যানগত দিক থেকে কারা কোন জায়গাতে রয়েছে। সবার আগে রয়েছে তামিলনাড়ু। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা খেয়াল করুন, তামিলনাড়ু সেটা কিন্তু বিজেপি শাসিত রাজ্য নয়। এইটা ভীষণ উল্লেখযোগ্য। তামিলনাড়ু বিজেপি শাসিত রাজ্য নয়, বরং বিজেপি বিরোধী দল দ্বারা শাসিত একটি রাজ্য। এবং সেই তামিলনাড়ু কিন্তু এই ফিশারম্যান রেজিস্ট্রেশনে এখানে দেখতেই পাচ্ছেন টপ স্টেট ওয়াইজ রেজিস্টার্ড ফিশারম্যান এনএফডিপি ডাটা, এবং এই ডাটাটা কিন্তু আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। আমি স্ক্রিনশট তলায় দেখাচ্ছি। তামিলনাড়ুতে দেখুন কতটা সংখ্যক, 3,19,394 জন। এটা এখন আরো বেড়ে গেছে। তেমনি অন্ধ্রপ্রদেশ তার ঠিক পরে, মহারাষ্ট্র তার ঠিক পরে। এই যেগুলো প্রথম তিনটে রাষ্ট্র। তেলেঙ্গানা দেখুন, এই রাজ্যগুলো কতটা পরিমাণ এগিয়ে আছে। কিন্তু খেয়াল করুন ইভেন উত্তরপ্রদেশ, যেটাকে বললাম যার উত্তরপ্রদেশের চারপাশে কিন্তু ওই জায়গাটায় কিন্তু সমুদ্র উপকূল সেইভাবে বলা যায় না, বা নদীমাতৃক। উত্তরপ্রদেশ কিন্তু নদীমাতৃক বা সমুদ্র উপকূলের ব্যাপারটা না, সেখানে কম থাকা সত্ত্বেও সেখানে কতটা। ত্রিপুরা, মধ্যপ্রদেশ কতটা নিচে দেখুন। আজকে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে রেজিস্ট্রেশনের পরিমাণ মাত্র 59,517 জন। যদিও আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গে খাল বিল নদী নালা এ নিয়ে সাহিত্য আছে, কবিতা আছে, সব জায়গায় আছে। নদী মাতৃক বাংলা বলা হয়। বঙ্গোপসাগর রয়েছে, এদিকে দীঘা, ওদিকে মানে চতুর্দিকে গঙ্গা, বিভিন্ন নদী, এবং মৎস্যজীবীদের এখানে একটা বড় রোজগার, মাছ ধরে তাদের জীবিকা নির্বাহন করা। তাহলে পশ্চিমবঙ্গ মাত্র 59,517 জন। এই ডেটাটা আপনাদেরকে দেখালাম। এরপরে এই ডেটা আছে, আপনারা গুগলে সার্চ দিলে যে কেউ এটা দেখে নিতে পারবেন। এবং এটারই আমি মানে গুগল থেকে যে সার্চ করেছি তার স্ক্রিনশটটাও এখানে দিয়ে রেখেছি আপনাদের, ওটাকেই আবার রিপিট করে আর দেখাচ্ছি না। কিন্তু কথা হচ্ছে এখানে একটা বিশেষ স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এনএফডিপি ন্যাশনাল ফিশারিজ ডিজিটাল প্ল্যাটফর্ম, যেটার কথা প্রধানমন্ত্রী এক্ষুনি উল্লেখ করলেন সভাতে, সেটিতে আপনি অবাক হয়ে যাবেন। সেটিতে যদি আপনি ক্লিক করেন সেই লিঙ্কটাতে, তাতে প্রথম একটা এরকম পপ আপ উইন্ডো খুলবে। সেই পপ আপ উইন্ডোতে কি লেখা আছে? সিএসসি ইন্ট্রোডিউসিং দ্য এনএফডিপি মোবাইল অ্যাপ। এই অ্যাপের মধ্যে কিন্তু সিএসসি এর লগ ইন আছে। কোথায় আছে কিনা সেটা আপনাদেরকে সরাসরি এখানে দেখাচ্ছি, এনএফডিপিতে লগ ইন করে। তারপরে আমি সিএসসির এই মুহূর্তে সিএসসি কতটা উদ্যোগ নিয়েছে কোন কোন রাজ্যে সেটাকেও আজকে দেখাবো। দেখুন এইটা হচ্ছে এনএফডিপি পোর্টাল, দেখে নিন সেটা। এই দেখুন, যেই ক্লিক করলাম খুলে গেল, একটা পপ আপ উইন্ডো আসলো, সেটা তাদের অ্যাপের। এই অ্যাপে পরিষ্কার ওপরে কিন্তু সিএসসির লোগো দেওয়া রয়েছে। এবার এটাকে যদি আমি কেটে দিই, এইবার এই ওয়েবসাইটে তো নানান ধরনের কি বলবো মানে মেনু থাকে, বাট সেখানে যদি আপনি লগ ইনটা খোঁজেন, এই ওপরের দিকটাতে ছিল, খেয়াল করে দেখুন, এটাকে ডেস্কটপ সাইট করে দেখাচ্ছি, একদম ডান দিকে খেয়াল করুন, ডিজিটাল সেবা লগ ইন ফর সিএসসি। এইখানে এই ক্লিক করলে এই সিএসসি যে লগ ইন অপশনটা সেটা খুলে যাওয়ার কথা এখানটাতে। এটা অ্যাপেও আছে, এই দেখুন, ওয়েলকাম টু ডিজিটাল সেবা কানেক্ট
সিএসসি গেটওয়ে টু সিএসসি নেটওয়ার্ক, যাদের আইডিয়া আছে তারা আপনারা জানেন যে কিভাবে এটাকে লগ ইনটা করতে হয়। আমি এটাকে আবার নর্মাল সাইটে চলে যাচ্ছি, ডেস্কটপ সাইটটাকে কেটে দিয়ে, এবং আমি আমার মূল বক্তব্যের জায়গাতে আবার ফিরে আসছি। এবার দেখুন, এতটা জিনিস যখন সবটা অ্যারেঞ্জ রয়েছে, প্রধানমন্ত্রী নিজে বলছেন, এবার সিএসসি কি করছে? সিএসসি যদি আমি তাদের নিজস্ব সেই সার্চ অপশনটাতে যাই এক্স হ্যান্ডেলে, সেখানে সিএসসি এনএফডিপি আপনারাও সার্চ দিলে দেখতে পারবেন। দেখুন, সিএসসি নিজে টুইট করেছে, ন্যাশনাল ফিশারিজ ডিজিটাল প্ল্যাটফর্ম এনএফডিপি, দ্য কালেক্টেড ডাটা উইল হেল্প formulate welfare schemes. CSC will help prepare the NFDP platform and register fish farmers, পরিষ্কারভাবে বলা রয়েছে সেখানে। এবং সিএসসির বিভিন্ন রকম উদ্যোগ পরপর দেখতে পাচ্ছেন, তাদের নিজস্ব টুইট করা, তাদেরই টুইট করা বিভিন্ন উদ্যোগগুলো দেখতে পাচ্ছেন। এখানে দেখুন, ঝাড়খণ্ডের যে সিএসসি ভিএলই, সেখানে তারা কিভাবে রেজিস্ট্রেশন করছে সেটা এখানে টুইট করা আছে। এখানে খেয়াল করে দেখুন, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, মিনিস্ট্রি অফ FAH&D, সেখানে এই উপরটাতে দেখতে পাচ্ছেন ঠিক 2 নম্বর লাইনটাতে, অ্যান্ড সিএসসি অর্গানাইজড অ্যাপ্লিকেশন মোবিলাইজেশন অ্যাওয়ারনেস অ্যান্ড আউটরিচ ক্যাম্পস। এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে এটা কোথাকার, এটা মহারাষ্ট্র। ঠিক আছে, এটাকে যদি বড় করেন এখানে দেখতে পাবেন এটা সিএসসি মহারাষ্ট্র থেকে করা। এবার তারপরেও যদি চলে যান আপনারা, এখানে দেখুন, এখানে দেখুন সিএসসির ক্যাম্প চলছে, এটা সম্ভবত তামিলনাড়ু। কন্ডাক্টেড সাকসেসফুলি, এই যে একদম উপরের লাইনটাতে দেখুন ডান দিকে, 13 ডিস্ট্রিক্টস অফ তামিলনাড়ু। তামিলনাড়ু তো বিজেপি শাসিত রাজ্য নয়, একটি বিজেপি বিরোধী দল দ্বারা পরিচালিত একটি রাজ্য, তাহলে সেখানেও এই উদ্যোগে এইভাবে ক্যাম্প করে ফিশারিজ রেজিস্ট্রেশনটা চলছে। এরপরে অপশনটাতে চলে আসি, দেখুন এখানে খুব ইম্পর্টেন্ট, এটা যেটা বলছিলাম যে নদীমাতৃক বা সমুদ্র বেষ্টিত রাজ্য না হওয়া সত্ত্বেও যেখানে ফিশারম্যানের সংখ্যা স্বাভাবিকভাবে কম থাকার উচিত, সেখানে এই ইউপি, সেখানেও দেখুন এই ফিশারম্যান রেজিস্ট্রেশন চলছে। এই সমস্ত বক্তব্যের মধ্যে দিয়ে আপনাদেরকে একটি কথাই বলতে চাইছি, যেটা যে এই মুহূর্তে রাজ্যে আমাদের যে সিএসসি অফিস আছে, বিজেপি, পশ্চিমবঙ্গের যে বিজেপি বিরোধী দল যে বিজেপি, তাদের যে নিজস্ব উদ্যোগ, এবং আগামী এই যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে সিএসসিদের কি ভূমিকা থাকতে পারে, বা সেটা যদি পলিটিক্যালিও ছেড়ে দিই, তাহলে এই সিএসসিদের তো একটা উপার্জনের রাস্তা হতে পারে, যেখানে প্রধানমন্ত্রী নিজে উদ্যোগের কথাটা নিতে বলেছেন। এই মুহূর্তে মানছি যে সমস্ত রাজ্য নেতা আছেন বিজেপির, তারা বলবেন যে প্রধানমন্ত্রী তো বলেই গেলেন যে এই সরকারের পরিবর্তন না হলে এই কাজগুলো করা সম্ভব নয়। কিন্তু সিএসসির রেজিস্ট্রেশনটা যখন ওপেন রয়েছে সিএসসির নিজস্ব পোর্টাল থেকে, তাহলে কি আমি এটা একটা অনুরোধ করছি যে এই উদ্যোগটা কি নেওয়া যায় না? সিএসসি খোদ পশ্চিমবঙ্গের সিএসসি অফিস থেকে এই উদ্যোগটা কি ওপর লেভেলে, মানে সেন্ট্রাল যে সিএসসি অফিস আছে সেখানে, এমনকি এই ডিপার্টমেন্টে এনএফডিপি ডিপার্টমেন্টে, এমনকি প্রধানমন্ত্রীর কাছে, সকলে মিলে সেই উদ্যোগটাকে নিলে আখেরে পশ্চিমবঙ্গের সিএসসি ভিএলইরা একটা নতুন উপার্জনের একটা, প্রথমত একটা এক্সক্লুসিভ সার্ভিস পাবেন তারা, দ্বিতীয়ত তারা একটা উপার্জনের নতুন রাস্তা খুঁজে পাবেন। এবং এই যে হতাশাগ্রস্ত যারা ভিএলই আছেন, আমার আগের শোতে এক বন্ধু কমেন্ট করেছেন যে হ্যাঁ এই প্রধানমন্ত্রী এই বলেছেন, তাহলে আমি কমেন্টটা মানে মুখে খানিকটা আন্দাজ করে বলছি যে এরপরে আমাদের সবকিছুই সব ঠিকঠাক হয়ে যাবে, আধার চালু হয়ে যাবে, ব্যাংকের বিসি চালু হয়ে যাবে, সবকিছু চালু হয়ে যাবে। এটা কতটা হতাশা থেকে উনি বলছেন, এটা কিন্তু রাগের কথা না, এটা হতাশা থেকে উনি বলছেন। তাহলে এই রকম সুযোগ সুবিধাগুলো যদি তাদের হাতে তুলে দেওয়া যায়, তাহলে এই মুমূর্ষু সিএসসি ভিএলইদের কিন্তু একটি উপার্জনের রাস্তা খুলে যাবে, উজ্জীবিত হবে, এবং সেই উজ্জীবনী সত্তার ফলাফল কিন্তু চোখে দেখতে পাওয়া যাবে নানান ক্ষেত্রে, নানাভাবে। মানুষের ভাষার আজকে এপিসোডে এই পর্যন্ত। আপনাদের কেমন লাগছে সেটা জানাবেন, একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, যাতে আরো অনেক ভিএলই বা অন্যান্য দর্শক তারা একটু দেখতে পান, এবং মত এবং বিপক্ষ মত দুটোই কমেন্টে আপনারা জানাবেন।
সামগ্রিক বিষয়গুলোর ওপর আমাদের যেমন নজর থাকছে, আপনাদের নজর থাকুক মানুষের ভাষার পর্দায়। আগামী এপিসোডে আরো ইন্টারেস্টিং বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। ততক্ষণের জন্য নমস্কার।